আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেস্টিনেশন আননোনের একটি ব্র্যান্ড নিউ পর্ব থেকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের সারি কিজে। আপনাদেরকে আজকে আমরা নিয়ে যাব লন্ডনের কিছু জনপ্রিয় স্থান দেখানোর জন্য। আমরা আশা করব আজকের এই পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। হোপফুলি আমরা যেসব জায়গায় আপনাদের নিয়ে যাব আপনারা সেসব জায়গা এনজয় করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই আমাদের আজকের পর্ব দেখার জন্য। তবে চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের পর্ব। লন্ডন হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে এলিজাবেথ লাইন নিয়ে আমরা ছুটে চললাম আমাদের আজকের গন্তব্য লন্ডনের সুদূর পশ্চিমে অবস্থিত মিডলসেক্স অঞ্চলের সাউথ হল দেখার জন্য। মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের শিখ এবং পাঞ্জাবি কমিউনিটিদেরকে নিয়েই এই সাউথ হল সমৃদ্ধ হয়েছে দর্শক। ভারতবর্ষের অনেক মানুষ এই জায়গাটিতে বসবাস করার জন্য এই জায়গাটিকে লিটল ইন্ডিয়া নামেও অভিহিত করা হয়ে থাকে দর্শক। এই অঞ্চলে 1950-এর দশক থেকেই দক্ষিণ এশীয়রা অভিবাসন শুরু করে দর্শক। বেশিরভাগই এখানে এসেছিলেন চাকরির সুযোগের জন্য। অনেক ব্রিটিশ ভারতীয় কর্মকর্তারা এখানে বিভিন্ন ধরনের কারখানা খুলেছিলেন এবং তাদের সুবিধার্থে তারা এর আশেপাশে বসবাস শুরু করেন। ধীরে ধীরে দক্ষিণ এশীয়দের বৃহত্তম সম্প্রদায় হয়ে ওঠে এই সাউথ হল। দর্শক, এবার চলুন এই সাউথ হলে বসবাসরত মানুষের জীবনের কিছু অংশ দেখে আসি এবং উপভোগ করে আসি তাদের দৈনন্দিন জীবন। চলুন দর্শক, লন্ডন বাসে গড়ে ওঠা এই ছোট্ট ফুড কার্টের খাবার দিয়েই শুরু করি আমাদের আজকের পর্ব। যারা কখনো সাউথ হল বেড়াতে আসবেন দর্শক, সবাইকে এই ছোট্ট ফুড স্টলটি রেকমেন্ড করছি। তাদের খাবার অসম্ভব রকম ভালো ছিল। এবার চলুন দেখে আসি সাউথ হলের দৈনন্দিন মানুষের জীবন। সাউথ হল হাই স্ট্রিট হচ্ছে এখানে বসবাসরত মানুষের মূল মিলন মেলা দর্শক। স্বল্প মূল্যে দৈনন্দিন জীবনে ব্যবহার্য সকল ধরনের সামগ্রী আপনি এই সাউথ হল হাই স্ট্রিটে পেয়ে যাবেন দর্শক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন দেশ থেকে যারাই লন্ডনে ভবিষ্যতে বেড়াতে আসবেন দর্শক, বিশেষ করে যারা ভারতীয় পর্যটক আছেন, তাদের যদি আপনাদের ভারতীয় খাবার অথবা ভারতীয় সেই পরিবেশ নতুন করে লন্ডনে দেখতে হয়, তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে পারেন এই সাউথ হলে দর্শক। সার্কভুক্ত দেশগুলোর প্রত্যেকটেরই কম বেশি খাবার, দৈনন্দিন আচরণ সবকিছুই কিছুটা মিল থাকার কারণে দর্শক, আপনারা এখানে চলে আসলে সবার জন্যই কিছু না কিছু সবসময় পেয়ে যাবেন দর্শক। সাউথ হলে শিখ কমিউনিটির আধিক্য থাকায় তাদের দৈনন্দিন জীবনে তাদের প্রতিফলন সবসময় দেখতে পারবেন দর্শক। ভোজন রসিক মানুষের জন্য সাউথ হল একটি স্বর্গরাজ্য দর্শক। আপনারা যারাই এখানে বেড়াতে চলে আসবেন তাদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন এখানে রয়েছে। অত্যন্ত স্বল্প মূল্যে স্বাদ এবং সাধ্যের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আপনি এখানে উপভোগ করতে পারেন দর্শক। এবার চলুন, যারা শপিং ভালোবাসেন আমাদের সে সকল দর্শকদের জন্য কিছু স্পেশাল জিনিস দেখিয়ে আনি আমরা দর্শক। এই সাউথ হলে আপনারা যারা নারী দর্শক আছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে সাজা এবং আপনাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন দর্শক। শুধু সাজসজ্জা নয় দর্শক, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড হাজার রকমের কাপড়ের কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন দর্শক।
আপনাদের বিভিন্ন জনের স্বাদ এবং সাধ্যের মধ্যেই বিভিন্ন মানের এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টস আপনারা এই সব মার্কেট থেকে কিনে নিতে পারেন। নারী, পুরুষ এবং সব ধরনের বয়সের মানুষের জন্যই আপনারা এখানে কিছু না কিছু পেয়ে যাবেন দর্শক। তো চলুন দর্শক, এবার এই গোধূলিবেলায় চলে যাই পাঞ্জাবের বিখ্যাত জনপ্রিয় খাবার ছোলে কুলচে খাওয়ার জন্য। আমরা চলে এসেছিলাম কুলচা এক্সপ্রেস নামের এই ছোট্ট রেস্টুরেন্টটিতে। মোটামুটি সাশ্রয়ী মূল্যে ছোলে কুলচে ছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের অন্যান্য খাবারও অর্ডার করতে পারেন দর্শক। খাবারের স্বাদ নিতে নিতেই দর্শক আমরা চলে এলাম আজকে আমাদের পর্বের শেষ প্রান্তরে। আশা করছি আজকে আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। আগামী দিনে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি এখানেই দর্শক। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ডেস্টিনেশন আননোন।